হয়ে গেলাম। হ্যালো, আপনি কি মিঠু মন্ডল বলছেন? এই জন্য আপনার যতটা লক্ষ্মীর ভান্ডার জমা ছিল সমস্তটাই কেটে গেছে, মানে জিরো হয়ে গেছে। কেন জিরো হবে কেন? হ্যালো এভরিওয়ান, আজকে হতে চলেছে একটা প্র্যাঙ্ক ভিডিও। अभी मजा आएगा ना भिड़ो। তোমরা তো আমাদের প্র্যাঙ্ক ভিডিও প্রচুর পছন্দ করো, আর আজকে প্র্যাঙ্কটা কার সাথে হচ্ছে জানো? আমার মায়ের সঙ্গে। আসল ব্যাপারটা বলি, আমি তো নতুন ফোন কিনেছি, তো এই ফোনেতে একটা আমি 5G সিম লাগিয়েছি। এই নাম্বারটা কিন্তু আমার মা বাবা কারোর কাছেই নেই। তো এখন আমি ফোন করব, মায়ের সাথে প্র্যাঙ্ক করব, আর ওদিক থেকে রিয়াকশনটা কি আসে সেটা তোমাদের লাউড স্পিকারে শোনাবো। তো এই যে দেখতে পাচ্ছ, মাকে কল করে দিয়েছি। हेलो हेलो, राधे राधे की रे थोड़ी तक ना प्यारी समझ गई। আমি প্র্যাঙ্ক হয়ে গেলাম। মা আমার গলা চিনতে পেরে গেছে। ये फंस गया सीएम। বলো কিভাবে করা যায়? আমার গলা কি মানে এতটাই চেনা জানা যে আমি কাউকে প্র্যাঙ্ক করতে পারবো না? এই দেখো, মা আমাকে এখন ফোন করছে, ঠিক আছে? কেননা আমাকে মা আমার নিজের মেয়ে গলা চিনে গেছে, আর আমি গলা খুব একটা চেঞ্জ করতেও পারিনি, এটা আমার ফল্ট। কিন্তু মা আমাকে আমার ওই নাম্বারে সঙ্গে সঙ্গে ফোন করে বলছে, কিরে তুই ফোন করলি এইসবে? আমি কই না তো, আমি তো ফোন করিনি। এবারে আমি ফোন করছি, আর সেই সময় অভিজিৎ কি করেছে, এই নাম্বার থেকে ফোন করছে, বলছে এই দেখ আবার ফোন করছে, তাহলে দেখি তো কে। এবারে আমার গলা তো চিনে গেছে, আমাকে দিয়ে আর হবে না, জামাইকে দিয়ে প্র্যাঙ্কটা করাতে হবে। দেখি ওর গলাটা চিনতে পারে কিনা। রেডি? না করো, একদম যেন চিনতে না পারে। আচ্ছা হ্যালো, আপনি কি মিঠু মন্ডল বলছেন? হ্যাঁ বলুন। এটা কি মিঠু মন্ডলের ফোন নাম্বার? হ্যাঁ। মিঠু মন্ডল তো মহিলা, আপনি তো পুরুষ কণ্ঠ লাগছে। আরে আমি বলছি, বলুন ওনার হাজবেন্ড, বলুন না কি দরকার। না, আমি একটা ব্যাংক থেকে কল করেছিলাম। কোন ব্যাংক থেকে? ইন্ডিয়ান ব্যাংক থেকে। হ্যাঁ। আপনার ওয়াইফ কি মিঠু মন্ডল? কত বয়স ওনার? 57। কেন? ডেট অফ বার্থ কত? এটা ভুলে গেছি, ওটি খেয়াল নেই। আচ্ছা, উনি কি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ। লাস্ট কবে তুলেছিলেন টাকাটা? লাস্ট খেয়াল নেই। যে কারণে ফোন করেছিলাম স্যার, অ্যাকচুয়ালি ওনার ব্যাংক অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি উনি কেওয়াইসি জমা করেননি। আপনারা কি কেওয়াইসি জমা করেননি? লাস্ট কবে করেছিলেন? ও আমার অতটা খেয়াল নেই, আমরা অনেকদিন যাইনি, আসলে আমাদের টাইম নেই, আমাদের বয়স হয়ে গেছে তো, আসলে আমাদের ঠিক এখানে আমাদের পাড়া গায়ে থাকি আমরা। সেটা ঠিক আছে স্যার, কিন্তু একটা বিষয় হচ্ছে অফিসিয়ালি একটা ব্যাপার থাকে। আমরা দেখতে পাচ্ছি ওনার প্রায় 2 বছর হয়ে গেল কেওয়াইসি আপডেট নেই, তো সেই কারণে ওনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা কাস্টমারকেই বলে থাকি। আপনি হাজবেন্ড, ঠিক আছে, তো একটু কাস্টমারকে একটু ফোনটা দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি কালকে একবার যাবো ব্যাংকে গিয়ে দেখাবো। হ্যাঁ, সে দেখা করতেই পারেন, কিন্তু মিঠু মন্ডলকে একটু লাগবে, কারণ আমাদের এখানে ফিডব্যাকটা আমাদের কল রেকর্ড হচ্ছে যে ওনাকেই আমরা কল করে জানিয়েছি, সেটার জন্য একটু কাইন্ডলি ওনাকে ফোনটা দিন। আপনি আসতেই পারেন কালকে, কোনো অসুবিধা নেই। ও এখন নেই, ও পাশে নেই, এখন ও রান্নাঘরে আছে। না, একটু কাইন্ডলি ফোনটা দিতে হবে। রান্নাঘর মানে তো আপনার খুব দূরে না, একটু কাইন্ডলি দিন প্লিজ। কারণ নাহলে আমার এটা চাকরির ব্যাপার, তো আমাদের একটু কল রেকর্ড থাকে, আমরা যে কল করে জানাচ্ছি কাস্টমারকে, সাবধান করছি, এটা আমাদেরকে দেখাতে হয়। হ্যালো। হ্যাঁ রাধে রাধে, বলুন। হ্যাঁ নমস্কার, আপনি মিঠু মন্ডল বলছেন? হ্যাঁ মিঠু মন্ডল। আপনার ডেট অফ বার্থ একটু বলবেন প্লিজ? ভুলে গেছি তো ডেট অফ বার্থ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বলছিলাম আপনার কেওয়াইসি কতদিন জমা হয়নি ব্যাংকে? হ্যাঁ অনেকদিনটাই জমা দিইনি, মানে অনেকদিনটা হয়ে গেল। দেখুন, এগুলো তো আপনারা ভুল করেন, ব্যাংকের নিয়ম। কারণ আমি ব্যাংকে যাবো। হ্যাঁ, সে যাবেন, কিন্তু আপনাদের একটু নিয়মটা জানিয়ে দিই। কাল তো ব্যাংক বন্ধ, সেই সোমবার অফিস আওয়ার অনেকটাই ভিড় থাকে। বিষয়টা হচ্ছে আপনাদের তো এগুলো জানা উচিত, সরকারের তরফ থেকে অনেক অ্যাডও আছে টিভিতে, মোবাইলে, যে কেওয়াইসি সবসময় 6 মাস ছাড়া আপডেট করতে হয়।
তো যেটা দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টের কেওয়াইসি 2 বছর হয়ে গেল বন্ধ আছে, সেই জন্য আপনার যতটা লক্ষ্মীর ভান্ডার জমা ছিল সমস্তটাই কেটে গেছে, মানে জিরো হয়ে গেছে। কেন জিরো হবে কেন? যেহেতু কেওয়াইসি আপডেট নেই, এর অর্থ হচ্ছে এই অ্যাকাউন্টটা সঠিক কাস্টমারের নেই, হয়তো কাস্টমারটা নেই, ঠিক আছে? না সেরকম তো হওয়ার কথা নয়, কেননা ম্যানেজারের সঙ্গে তো ম্যানেজারের বাড়ি আমার পাশেই থাকে। না, আপনি এখন দরকার হলে ম্যানেজারের কাছে গিয়েই কথা বলতে পারেন। হ্যাঁ আমি অবশ্যই ম্যানেজারের কাছে আমি এক্ষুনি যাবো, এখনই আমি ম্যানেজারের কাছে যাবো। নো প্রবলেম। হ্যালো 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 ও আমরা ব্যাংকে দেখা করব। হ্যাঁ দেখা করুন, কোনো অসুবিধা নেই। ম্যানেজারের বাড়ি আমার পাশে, ওখানে যে ম্যানেজার তার বাড়ি আমার পাশে। না, এটা আপনাকে সচেতন করার জন্য আমরা ফোন করলাম। কেটে দিচ্ছি। আস্তে কল করছি। যেই নম্বরে আপনি কল করছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছু তোমাকে বলছি না, কথা বলতে গেলে এমন কথা বলতে হবে যাতে মনে হয় যে তুমি ব্যাংকের লোকের সাথে কথা বলছো। আরে বলবো করো আরে বলতে তো হবে। যেই নম্বরে বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে। তাহলে কি এবার আমার নাম্বার থেকে ফোন করে বলি? হ্যাঁ তুমি বলো যে কি ফোন করলে কি বললো। হ্যাঁ দাঁড়াও জিজ্ঞেস করি। হেসে হেসে তো আমার পেট ব্যথা করে গেছে। এবারে আমি আমার নাম্বার, যে নাম্বারটা মায়ের কাছে আছে সেই নাম্বার থেকে ফোন করছি, করে জিজ্ঞাসা করবো। মা বলছিল একটা নাম্বার থেকে কল আসছে, দেখি কি বলছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, ফোন করেছিলে? কি বলছে, কে ফোন করছে? হ্যাঁ হ্যাঁ আপনার 2 বছর হয়ে গেছে কেওয়াইসি ফর্ম আপনি জমা দেননি। আচ্ছা, আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা ব্যালেন্স সব জিরো হয়ে গেছে। তোমার কাছে মেসেজ এসছে কোনো? কার কাছে? তোমার কাছে কোনো মেসেজ এসছে এরকম টাকা? কোনো না, আমার মেসেজে 16,987 টাকা গেছে। আমি এক্ষুনি মেসেজ চেক করি। হ্যাঁ, কেন এলো তাহলে ওরা বলছে কেন? আর কি বলছে? শোন না, বলছে আপনি মিঠুমন্ডল বলছেন, আপনি বয়স কত আপনার? আপনি টানা 2 বছর আপনি দেন, তুমি জমা দাওনি? জমা দাও। তুমি সত্যি অনেকদিন হয়ে গেল, 1 বছরের মতো হয়ে গেল আমি জমা দিই। হাই কেন এতদিন জমা দাওনি কেন? এখন সত্যি সত্যি টাকা কেটে নেবে না তো? আরে যাইনি তো আমি ব্যাংকে, যেতে পেরেছি তো তুমি তো 1 বছর ধরে তুমি আমার মেয়ের দোহাই দেখাবে না যে আমার মেয়েরা তোমার কাছে ছিল, তুমি যাওনি কেন তাহলে? এবার যদি সত্যি সত্যি কেটে নেয়? কি করে জানতো? টিভিতে তো বলে। ওই অভিজিৎকে আমার সাথে ফোন করে ওরা করছে নাকি? সে কোথা থেকে আসবে? সে তো বাইরে, সে তো ভিডিও এডিট করছে বসে বসে। অভিজিৎের মধ্যে বলে আমার কিরকম হচ্ছে, মানে যা ওই টাকাটা আমার ব্যাংকে যাওয়ার টাকা। তোমার ব্যাংকে যাওয়া টাকা তুমি এবার ঘুরতে যাওয়া শপিং করতে গিয়ে করবে, তুমি এতদিন জমা দাওনি কেন কেওয়াইসি? কেন তোমার এই দেখো ফোনে মেসেজ আসে, তারপর তোমার টিভিতে অ্যাড দেয়, তুমি দেখো নি এগুলো? তা তুমি সারাদিন টিভি দেখো বসে বসে, তুমি এটা দেখো নি যে ফোনে এই টিভিতে দেখাচ্ছে, অ্যাড দিচ্ছে যে কেওয়াইসি জমা দিতে হয়? এবার যদি টাকাটা কেটে নেয় তাহলে কেমন হবে? তো তুমি বলছি, তুমি তাহলে যে ফোন করেছিল তাকে জিজ্ঞেস করোনি যে আমায় তাহলে কি করতে হবে, এখন কি কিছু করা যাবে কি বা কিছু? কেন তোমায় কি কিছু ওটিপি জিজ্ঞেস করেছে? এটাই তো ভুল করো, মানুষটা কি বলছে সেটা তো আগে শুনতে হয় নাকি? তুমি তাহলে কি বলে ফোন কেটে দিলে? কি জ্বালা। বললো তো বাপ বললো যাই ব্যাংক বলছে আমার বলছে কাল তো রবিবার, আপনি তো কালকে যেতে পারবেন না, আপনার তো যেতেছি সোমবার, আপনাকে নিয়মগুলো বলে দিই। তো বাপ বলেছে আমি ব্যাংকে গিয়ে সব নিয়ম জেনে নেবো, আপনাকে ফোন করতে হবে না, তো বলে কেটে আর তারপরেই
আমি নাম্বারটা ব্লক লিস্টে আবার ব্লক করে দিয়েছো? ওই তোরা ওরকম তোরা এ করবি, তোর প্রথমে হ্যালো হ্যালো করেছিলিস, তাহলে তুমি ভয় পেয়েছো কেন? তুমি যদি বুঝতেই পেরেছো ওটা অভিজিতের গলা তাহলে বাবা প্রথমে খুব চালাকি করছিল, যেই একটু ঘুরিয়ে দিয়েছি ভয় পেয়ে গেছে। ও বাবা গো। আরে প্র্যাঙ্কটা প্রথমে আমিই করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার গলাটা ধরে ফেলেছো, ওই জন্য বললাম যে আমাকে দিয়ে হবে না, এটা ওকে দিয়ে করাতে হবে, তাই ওটা ওকে দিয়ে। ওটা আমার নতুন নাম্বার, তুমি ঠিকই ধরেছো, কিন্তু তোমাকে তো ভয়টা পাইয়েছি। যাক, আমার প্ল্যান সাকসেসফুল। এবার তাহলে ব্লক লিস্ট থেকে নাম্বারটা তুলে নাও। ঠিক আছে, আচ্ছা এ নাও, তোমায় যে ফোন করেছিল তার সাথে কথা বলো এবার। না ওই এ নাও। বলছিলাম ব্যাংক ম্যানেজারের বাড়ি, হ্যালো বলছি ব্যাংক ম্যানেজারের বাড়ি কোথায়? উদারিতে? দীপক কি ম্যানেজার? বাবা প্রথমে খুব দিচ্ছে, আচ্ছা হ্যাঁ আমি জানি এসব তোমরা ফোন করো, হ্যাঁ তারপর যেই করে দিচ্ছি চুপ। এবার আমাকে বলে তুমি কিচ্ছু করবে না, সে রান্না করে কিছু করতে আরে বলবে তো বলবে, এটা বলুক যে সে মেয়ের বাড়ি বা কোথায় বলছে রান্নাঘর থেকে এক্ষুনি চলে এলো। আমি যে বলছি রান্নাঘর তো কাছেই, ফোনটা দিন। প্রথমে বলা কথা বলা টোনটাই আমার মাথায় হচ্ছিল যে অভিজিৎ কিরকম করছে, কেননা আমার প্রথমে বাবুর হ্যালো হ্যালোটা পুরো আমি বুঝতে পেরেছি দেখেছো? বাবু ওই জন্য পরে আমরা আবার ফোন করে বলি কিরে বাবু তুই নতুন নাম্বার নিয়েছিস, ও কিরকম ভাবে পুরোপুরি না না যাই হোক, একটা জিনিস ভালো লেগেছে, আপনাদের এই ফোনের ভিডিওটা অনেকটাই রেকর্ড হয়েছে, বন্ধুদেরও সচেতন করছি যে দেখো এরকম ফোন বন্ধুরা তোমাদের কিন্তু এরকম অনেকেরই আসে, বিশেষ করে বয়স্ক লোকেদের। তো তোমরা কিন্তু ঘাবড়ে গিয়ে ওটিপি শেয়ার করে দাও বা এই করে তোমাদের টাকা পয়সা কেটে যায়। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বলে দাও, তোমরা প্যান কার্ড বলে দাও, অনেক কিছু আধার সবই বলে দাও, ডিটেলস বলে দাও, তারপরে কাটে নেয়। কিন্তু দেখো আমার শ্বশুর শাশুড়ি মশাইকে যেটুকু মানে বাবা মাকে আমরা সচেতন করেছিলাম, ওনারা কিন্তু সচেতন ছিলেন, কোথাও কিন্তু ওনারা বলেনি, বারবার বলছে আমরা ব্যাংকে গিয়ে দেখা করছি। হ্যাঁ ব্যাংকে গিয়ে কথা বলবো, আবার আমি তো বললাম ম্যানেজারের বাড়ি আমার বাড়ির পাশে, আমি এক্ষুনি যাই। এটাও প্লাস পয়েন্ট যে ম্যানেজারের বাড়ি, হ্যাঁ হতেই পারে, ম্যানেজার হয়তো ভাড়া থাকে, হতেই পারে। তো এটা মজা ছিল। কেমন লাগলো? তোমার ভাই তোমার বাবার ফোনে কি মেসেজ দিতে দাও? আর সে পরে পরে বলছি প্র্যাঙ্ক হয়ে কেমন লাগলো? হ্যাঁ ভালো হয়েছে। যাক, এইভাবে কিন্তু সচেতন থাকবেন, পরে মনে করবেন না যে আবার বলছি পরে যদি কেউ সত্যি সত্যি এগুলো মানে এ করে তখন যেন আবার বলে দেবেন না, ভাববেন না যে অভিজিৎ করছে আবার। আমি তো সেই সম্পর্ক তুমি সাইবার ক্যাপ ওইরকম করে আমি সেই জন্য বলছি ঠিক আছে, আমি সেই ব্যাংকে কি কথা বলে নেবো, আমি সেটা বলতে চাইনি। একদম একদম, মানে এরপরে যতই হোক হয়তো তারা আরো স্মার্টলি বলবে, যেটা আমাদের মতো নয়, কিন্তু তবু আপনারা সচেতন থাকবেন, কখনোই কোনো ডিটেলস বলবেন না। ঠিক আছে, রাখছি তাহলে, পরে কথা হবে। তো আমার প্র্যাঙ্ক তো সাকসেসফুল, আমার বাবা মা ভুড়কি খেয়ে গেছে। তোমাদের এই প্র্যাঙ্ক ভিডিও, এই সরি প্র্যাঙ্ক কলটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরপরে কার সাথে প্র্যাঙ্ক করবো সাজেশন দাও, তবে তো তোমাদের জন্য আনবো এরকম সুন্দর সুন্দর প্র্যাঙ্ক ভিডিও। টাটা।